Good afternoon, sir. বসুন। Thank you, sir. কি নাম বলবেন? শুভ্রনীল ব্যানার্জি। ইন্ট্রোডিউস করো নিজেকে। আমার নাম শুভ্রনীল ব্যানার্জি। আমার বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী শহরে। আমি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাই স্কুল থেকে 2010 এবং 12 সালে পাস করি। তারপর আমি স্বামী বিবেকানন্দ স্কুল অফ ডিপ্লোমা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা 2016 সালে পাস করি এবং বিটেক কৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে 2019-এ পাস করি। কোথায় সেটা? কৈলান কলেজ, কলকাতা, কলকাতা, ঠাকুরপুকুর জোকা। ঠাকুরপুকুর। হ্যাঁ। আর তারপরে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জয়েন করি। সেখানে 1 বছর 9 মাস কাজ করার পর আমি সরকারি চাকরি প্রিপারেশনে বসি। বর্তমানে জল জীবন মিশন প্রজেক্টের আন্ডারে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতেই আছি। আর আমার হবি স্যার নাটক করতে আমি পছন্দ করি এবং বাইক রাইডিং হবি কাম নেশা। রাইটিং। রাইডিং রাইটিং বলতে কি ধরনের লেখা করো? মেনলি বাইক রাইডিং। আমি বাইকে করেই আর কি রাইড করতে পারি। রাইডিং। রাইডিং, নট রাইটিং। না না, বাইক রাইডিং। বাইক রাইডিং। তো বাইকের আমরা সিসি বলে একটা জিনিস আছে, রাইট? Yes, 100 সিসি, 150 সিসি। তো সিসিটা কি মিন করে? সিসিটা মেনলি স্যার আমার যে এয়ারটা ঢুকছে এবং পেট্রোলের যে পরিমাণটা কতটা পরিমাণে, মানে পেট্রোল আমি রোল জিজ্ঞাসা করছি না, সিসিটা, সিসির মিনিংটা কি? কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার। সেন্টিমিটার। ওকে। আর তাহলে নাটক করতে ভালো লাগে বলে? Yes, sir. সত্যজিৎ রে, জানো তো? Yes, sir. সে সত্যজিৎ রের ফার্স্ট ফিল্ম কি ছিল? পথের পাঁচালী। পথের পাঁচালী কার লেখা ছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর শেষ ফিল্ম? শেষ ফিল্মটা স্যার মুহূর্তে আমার আগন্তুক। আগন্তুক। দেখেছো আগন্তুক? না, সৌমিত্র চট্টোপাধ্যায় মনে হয়। সৌমিত্র আগন্তুকে নেই না, ওটা? উৎপল দত্ত হচ্ছে না। গুড। তাহলে বাইক রাইডিং ভালো লাগে বলছে। আর কিছু এমনি খেলাধুলো? খেলাধুলা স্যার করেছি, কিন্তু অতটা ফলো করো? ফলো করি স্যার, ক্রিকেটটা ফলো করি। রিসেন্ট ক্রিকেট ফলো করো? Yes, sir. আর অলিম্পিক? অলিম্পিক স্যার আমি দেখেছি, আমার নলেজে আছে। আচ্ছা, রিসেন্টলি প্যারা অলিম্পিক হয়েছে, রাইট? তো প্যারা অলিম্পিকে ইন্ডিয়ার পজিশন কত ফিনিশ করবে অল ওভার র্যাঙ্কিং? পজিশনটা আমার অ্যাকচুয়ালি। আচ্ছা, অলিম্পিকে গোল্ড মেডেল কেউ পেয়েছে ইন্ডিভিজুয়াল? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল প্যারা অলিম্পিকে। এবছরে প্যারা নয়, আমি নর্মাল অলিম্পিকের কথা বলছি। না, নর্মাল প্যারিস অলিম্পিক না, কেউ পাইনি। কেউ পায়নি। আর ইন্ডিভিজুয়াল তো মেডেল পেয়েছে বেশ Yes, কিছু। গ্রুপ লেভেলের মেডেল পেয়েছে ইন্ডিয়া? গ্রুপ লেভেলে মানু ভাকারের সাথে সরবজিৎ সিং একটা যৌথভাবে পেয়েছিল। আর আমাদের হকি টিম ব্রোঞ্জ মেডেল। ব্রোঞ্জ পেয়েছে। ভেরি নাইস। ওকে, সো বেসিক সায়েন্সে কিছু প্রশ্ন করা যায়? Yes. সিম্পল ইন্টিগ্রেশন তো জানো, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, হ্যাঁ স্যার। রাইট? তো ইন্টিগ্রেশন কি অ্যাকচুয়ালি? যদি Integration- একটা সেন্টেন্সে অ্যান্সার একটা সেন্টেন্স হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে যোগ করা কোনো জিনিস। ওকে, তাহলে সামেশন কি? ইন্টিগ্রেশন হচ্ছে সামেশনও তো আছে, right? সামেশনও, হ্যাঁ সামেশনও ওয়ান টাইপ অফ যোগ, কিন্তু ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিটেলসে ঠিক। ঠিক আছে। ডিভিশন তো খুব সিম্পল কনসেপ্ট, রাইট? ধরো তুমি কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করছো, এনি নাম্বার, লেটস সে 1000 ডিভাইডেড বাই 0, কত অ্যান্সার হবে? মেনলি ইনফাইনাইটি অ্যান্সার হবে। এটা কোনো মানে মানে জিরো দিয়ে কাউকে তো ইয়ে করা যায় না, না। ডিভাইড করা যায়। বি প্রিসাইজ, ইনফিনিটি হবে না অন্য কিছু হবে? মেনলি আমি আমার নলেজে যতটুকু আছে যে জিরো দিয়ে কাউকে ডিভাইড করা যায় না। যায় না। যায়। তার মানে ইনফিনিটি কিন্তু একটা ডিফাইন্ড নাম্বার, এটা তো জানো? হ্যাঁ। ইনফিনিটি র্যান্ডম জিনিস নয়। না। তাহলে যদি ডিভাইড না করা যায়, ইনফিনিটি কি করে অ্যান্সার হবে? আমার tan 90 ডিগ্রি মান করো। একটু সময় চাই। শিওর। ইনফাইনাইট। ভালো করে ভেবে বলো, সময় নিয়েছো। ওকে, নেভার মাইন্ড। তো কেন এই পোস্টের জন্য ইউ আর সুটেবল? এক্সপ্লেন ইন ওয়ান সেন্টেন্স। আমি মানে মেনলি যেটা গভর্নমেন্ট সেক্টরে মেন যেটা প্রেসারটা হ্যান্ডেল করা, যেটা আমি এই মুহূর্তে জল জীবন মিশন প্রজেক্টের আন্ডারে প্রাইভেট সেক্টরে তো হিউজ চাপ, এবং আমাদের ক্লায়েন্ট যেহেতু গভর্নমেন্ট। না, আমি প্রাইভেট বলছি, তাহলে এখানে তো তুমি বলছো হিউজ। হ্যাঁ, ওকে। গভর্নমেন্টের ক্ষেত্রে মেনলি প্রেসারাইজটা আছে মানে মিনিস্টার লেভেল থেকে বা আদার্স নন টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রেসারটা বেশি আছে।
তো সেই প্রেশারটা হ্যান্ডেল করার আমার যথেষ্ট ক্ষমতা আছে, ক্যাপাবিলিটিস আছে। গুড। 2019-এর পর থেকে মোটামুটি কন্টিনিউ জবের মধ্যে আছে নাকি, না মাঝখানে গ্যাপ আছে? আমি 1 বছর 9 মাস করেছিলাম 2019-এর পর থেকে। দেন আমি সরকারি চাকরি প্রিপারেশনে বসি এবং সোনামুখী মিউনিসিপ্যালিটি আন্ডারে আমি এলবিএস হিসাবেও কাজ করি। তো সোনামুখীতে 3 বছর আছে, সোনামুখী 3 বছর মেনশন হ্যাঁ, করছে। 3 বছর ওখানে এলবিএস প্ল্যানার হিসেবে আমি ছিলাম। কি দেখতে ওখানে? আমি মেনলি বিল্ডিং প্ল্যান করতাম এবং কনস্ট্রাকশনের পার্টটাও দেখতাম। এখানে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং মেজর সাবজেক্ট। রোডের কোন কোন লেয়ারগুলো থাকে হাইওয়ে কনস্ট্রাকশনে? সেটা ডিপেন্ড করছে কোন পেভমেন্টের। ফ্লেক্সিবল পেমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্টের উপর সাবগ্রেড থাকবে, তার উপর সাববেস, বেস কোর্স, বিয়ারিং, বেস কোর্স কা কোনটা ধরা হয়, তার নাম কি? WMM বা WBM। আর সাববেস, সাববেস সাববেস জিএসবি মেনলি ধরা, কানুলার সাববেস। টপ লেয়ার? টপ লেয়ার আমাদের ফিনিশিং সারফেস যেটা, ফিনিশিং সারফেস SDBC হতে পারে, পিসি হতে পারে। পিসি ডেনসিটি কত? যেখানে মেসিল বিল্ডিং দেখতে, তাই তো? আমাদের নর্মাল যদি বিল্ডিং এর, রেসিডেন্স বিল্ডিং এর নর্মাল হাইট কত ফ্লোরের? ফ্লোর হাইট স্যার সিলিং পর্যন্ত, ফ্লোর টু সিলিং পর্যন্ত 2.75 মিটার। যদি সেটা গ্যারেজ হয় তার হাইট কত? গ্যারেজের ক্ষেত্রে গ্যারেজ মিনিমাম কত স্কোয়ার ফুটে, কত স্কোয়ার মিটার লাগে ডাইনিং এর জন্য? ডাইনিং এর জন্য আমার যতদূর মনে পড়ছে 4.8 স্কোয়ার মিটার। যদি আর্চ টাইপের কোনো একটা স্ট্রাকচার হয়, তার রুফ বা বিমের ভার্টিক্যাল সাপোর্টের ডিসমেন্টালিং মিনিমাম টাইম কত? আর্চের ক্ষেত্রে, ডিসমেন্টেলিং এর ক্ষেত্রে, রিস্যাটারিং এর ক্ষেত্রে তো স্যার স্প্যানের উপর ডিপেন্ড করছে। বলো up to- দুটোই হবে, আপ টু হ্যাঁ, 6 up to 6 মিটার, আপ টু 6 মিটারের জন্য 14 দিন লাগে, আর গ্রেটার দেন 6 মিটার 21 দিন। নর্মাল ওয়েদারে কিউরিং টাইম কত? নর্মাল ওয়েদারে কিউরিং মিনিমাম 7 ডেজ, আর যদি আমরা পিপিসি ইউজ করি তাহলে মিনিমাম আমার 10 ডেজ। রিজিড পেমেন্টের জন্য আমরা কিউরিং করি, প্রসেস জানা আছে? রিজিড পেমেন্টে কিউরিং মেনলি পন্ডিং এর মাধ্যমে করা হয়। না, হিউজ লেন্থ। ধর আমি 100 মিটার কাস্টিং, 100 মিটার করেছি কাস্টিং, তো সেক্ষেত্রে প্যারাফিন ওয়াক্স দেওয়া হয়, কোটিং যেটা করা হয়। রিজিড পেমেন্ট ফেলিওরের কারণ বলো। মাড পাম্পিং আছে, ফ্যাটিক, থার্মাল ক্র্যাকিং আছে। থার্মাল এর রেকটিফিকেশন মেথড কত গ্রেডের করা হয়? রিজিড পেমেন্ট কত গ্রেডের করা হয়, কত গ্রেড কমপ্লিট? আরসিসি ক্ষেত্রে মধ্যে সমান করে। আরসিসি ইউজ হয় না, আরসিসি ইউজ হয় না, আচ্ছা, পিসিসি পিসিসি ইউজ হয় না। বলো টার্মটা বলো তাহলে। আমি বুঝতে পারলাম না। আরসিসি ইউজ হয় না, আচ্ছা। পিসিসি ইউজ হয় না, অন্য ওপিসি ইউজ, পিকিউসি, পিকিউসি। পেমেন্ট কোয়ালিটি কমপ্লিট। আচ্ছা, এরপর বলো স্ল্যাবের, আমরা আমরা যখন রেনফোর্সমেন্ট বাঁধা হয়, একটা বটম বার আর টপ বার থাকে, তো দুটো বারকে আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? চেয়ার ব্যবহার করি। তার মিনিমাম স্টিল কত টায়ার? চেয়ারের ক্ষেত্রে মিনিমাম স্টিল আমরা স্যার 12 mm। তার ইউনিট ওয়েট কত? ইউনিট ওয়েট, স্টিলের ইউনিট ওয়েট 12 টায়ার, 12 mm টায়ার ইউনিট ওয়েট হচ্ছে 0.89। আর স্টিলের স্টিলের 7850 কেজি পার মিটার। ধরো তোমাকে বলা হলে এই বিল্ডিংটাতে টোটাল 5 m³ কংক্রিট লাগবে, আমার এখানে বিবিএস করা নেই, আমি বললাম যে এখানে একটা পার্সেন্টেজ ধরা নিয়ে হোক, লমসাম 1% আমি স্টিল ধরে নিলাম, তো মোটামুটি আমার এই বাড়িটা করতে 5 m যদি কংক্রিট লাগে তাহলে আমার 1% স্টিল লাগবে। সেক্ষেত্রে আমার কত কেজি স্টিল ব্যবহার করব? 5 m³ আমার আরসিসি কংক্রিট, 1% আমি স্টিল ধরছি, তাহলে আমি কত কেজি স্টিল ব্যবহার করব? আমাকে স্টিল তো কিনতে হবে, কত কত কেজি কিনবো?
ক্যালকুলেশন করতে হবে, প্রসেসটা বলো। স্যার স্টিলের যে অনুযায়ী আমি প্রথমে 5 MQ 1% আমি বের করব, এটা বের করে আমি স্টিলের যে ডেন্সিটি আছে সেটা দিয়ে গুণ করব। আচ্ছা সুব্রনীল, ইয়েস স্যার। তুমি যে জবের জন্য এসছো মেনলি, সেই জবটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এর রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি আছে? স্যার জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে মেনলি সাইট এক্সিকিউট করতে হয়, মেনলি মেজারমেন্টটা তুলতে হয়, এবং টেন্ডার বা এস্টিমেটের জন্য সেই ফর্মগুলো জুনিয়র ইঞ্জিনিয়ারে ইয়ে করে বানানো। তুমি কি মেজারমেন্ট দেখেছো, মেজারমেন্ট বুক? মেজারমেন্ট বুক স্যার আমি দেখিনি, তবে আমি মেজারমেন্ট তুলি, মানে পাবলিক ইয়েতে আমি তুলছি। মেজারমেন্ট বুক আমি দেখিনি। তুলছো, মেজারমেন্ট বুকে তুলছো? না স্যার, আমি মেনলি আমি যেহেতু প্রাইভেট সেক্টরে আছি, সেহেতু আমি মেজারমেন্টটা যেটা আমাদের সাইটে সেটা নিয়ে আমি জুনিয়র ইঞ্জিনিয়ারকে দিচ্ছ? দিচ্ছি। আচ্ছা, সে এবার তুলে নিচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার কি কোনো আইডিয়া আছে যে কিরকম হতে পারে মেজারমেন্ট বুক, কিরকম থাকে? আমার নলেজে যতটুকু আছে 150 mm লেন্থটা হয়, আর না ওটা নয়, আমি ওটা বলছি না, জাস্ট ভিতরে কি আছে? ভেতরে স্যার আমার যতদূর মনে হয় সিরিয়াল নাম্বার থাকে, আর ডেসক্রিপশন অফ আইটেমস থাকে, আর লেন্থ, ব্রেথ, হাইট, কোয়ান্টিটি। আচ্ছা, তো তোমার ডিপার্টমেন্ট চয়েস কি আছে? পিডব্লিউডি ফার্স্ট হয় কেন দিয়েছি পিডব্লিউ ফার্স্ট চয়েস? স্যার। পিডব্লিউডিতে কাজ করা পরিসরটা অনেক বেশি, এবং নতুন অনেক কিছু কাজ শেখার সুযোগ থাকবে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সরকারের আরও। সাপোজ ধরো পিডব্লিউডি তুমি সোশ্যাল সেক্টর পেলে, তো ওনারা কি ধরনের বিল্ডিং এর উপরে কাজ করেন? মেনলি স্যার বাংলো, মানে গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল বিল্ডিংস যেগুলো হয় আর কি, সেগুলোর ওপরেই পিডব্লিউডি। কি নাম আছে ওগুলো, টাইপ কি আছে, ওগুলো কি ধরনের টাইপের বিল্ডিং? আমি বুঝতে পারলাম না। টাইপস অফ বিল্ডিং হয় না, পাবলিক হয়, রেসিডেন্সিয়াল হয়, কমার্শিয়াল হয়। রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, ইনস্টিটিউশনাল বিল্ডিং আছে। আচ্ছা, পিডব্লিউডি রেসিডেন্সিয়াল বিল্ডিং করে? ইনস্টিটিউশনাল। পিডব্লিউডি কি রেসিডেন্সিয়াল বিল্ডিং রেসিডেন্সিয়াল করে? বিল্ডিং এর মধ্যে স্যার যে গভর্নমেন্ট যে বাংলোগুলো পড়ে সেগুলো পড়ছে। আচ্ছা, ম্যাক্সিমাম কোনগুলো করে? আচ্ছা, ম্যাক্সিমাম কোনগুলো করে? ম্যাক্সিমাম স্যার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং মানে হসপিটাল বিল্ডিং, ইনস্টিটিউশনাল বিল্ডিং। আচ্ছা, ওগুলো কি কি টাইপের বিল্ডিং, পাবলিক না কমার্শিয়াল? স্যার এগুলো কমার্শিয়াল। কমার্শিয়াল বিল্ডিং মিন্স কি? না স্যার, ওটা কমার্শিয়াল না, ওটা পাবলিক বিল্ডিং এর মধ্যেই পড়ছে। স্কুল বিল্ডিং? স্কুল বিল্ডিং, হ্যাঁ। তো তুমি কি জানো বিমের মধ্যে বা কোনো আর্সি স্ট্রাকচারের মধ্যে যখন রেনফোর্সমেন্ট দিই, কভার দেওয়া হয়, আচ্ছা, কভার দেওয়ার মেন রিজন কি? কভার দেওয়ার প্রথম রিজন হচ্ছে স্টিলকে কর্ষণের হাত থেকে বাঁচানো, এবং স্ট্রাকচারের ডিউরাবিলিটি যেটা হয় সেটাকে ইনক্রিজ করা। এছাড়াও হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্সের হাত থেকে কংক্রিট স্ট্রাকচারকে বাঁচানো। যদি মনে হয় একটা বিম বা একটা কোনো স্ট্রাকচার যেখানে ফায়ার ফাইটিং হবে, ওকে। 2 ঘন্টা পরে আমার দমকল আসবে, আগুন নেমাবো, মোটামুটি এরিয়া রেসপেক্টে বলছি আমি, তো সেখানে মিনিমাম কভার কত উচিত? এর থেকে কমা চলে না, 2 ঘন্টা আমাকে রেস্ট করতে হবে, ফায়ার রেজিস্ট করতে হবে। এর মতো মনে হয়। ঠিক আছে, তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, টেকনিক্যালি তুমি সাউন্ড, জব তুমি পেয়ে যাবে। মার্কস কত আছে তোমার? আমার স্যার 170। 170? ভেরি গুড। নেক্সট প্ল্যান কি? জব করার পর কি করবে? মানুষের জন্য কি কাজ করবে? মানুষের জন্য কি কাজ করবে তুমি? মানুষের জন্য স্যার, পাবলিকের জন্য আমাকে সরকার যে সুযোগটা দেবে সেই সুযোগটাই আমি কাজে লাগাবো। তোমার টেকনিক্যাল নলেজকে তুমি এনহান্স করবে ওখানে, ওকে স্যার, কাজে লাগাবে। একদম। ঠিক আছে, অল দ্য বেস্ট, নো ইস্যু। স্যার ফিডব্যাক দিন। বাস, গুড। বাস এই অ্যাটিটিউডটাকে ধরে রাখো, এই বডি ল্যাঙ্গুয়েজটাকে রাখো। যে ফেসে আজকে কথা বলছো এই ফেসটা চেঞ্জ যেন না হয়। ওকে। এটা যদি চেঞ্জ হয় সেখানে কিন্তু মুশকিল আসতে পারে, চেঞ্জ যেন না হয়, এটাকে কন্টিনিউ রাখো। তার জন্য করতে করো। ঠিক আছে। ইন্টারভিউতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে কোয়েশ্চেনে তুমি অ্যান্সারিং করছো না করছো তারা ম্যাটার বটেই, ঠিক আছে, এটা তো করবেই, বাট তার থেকে সবচেয়ে বড় তোমার বডি ল্যাঙ্গুয়েজ। তুমি লেবারদের হেড হবে, মাই রাইট? জুনিয়র ইঞ্জিনিয়ার লেবারদের উপরে থাকছে, কন্ট্রাক্টরের উপরে থাকছে, তোমাকে যেন ওরা টুপি না পড়াতে পারে, তোমাকে কথা বিক্রি করতে হবে, তোমাকে একটু নিজের পার্সোনালিটি মেনটেন করতে হবে। সেই পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর যেই পয়েন্ট অফ ভিউ, সেটা তোমার মধ্যে আছে, সেটা আমরা অবজার্ভ করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। তো সেটা মেনটেন করবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের ভালোর জন্য কাজ করবে। অবশ্যই। ক্লিয়ার? আর স্যার কিছু ফিডব্যাক দেবেন? শান্তনু সুমন স্যার। শান্তনু স্যার, কমপ্লিট। তো আপনি বললেন যে বেসিক্যালি গভর্নমেন্ট জবেতে এক্সপোজার এখানে ওয়ার্ক করতে পারবে পাবলিকের জন্য, বাট মোস্ট অফ দ্য কেসেসে যেটা হয় পলিটিক্যাল প্রেসার, ইনস্টিটিউশনাল প্রেসার, ঠিক আছে, সেটা হ্যান্ডেল করা মেন চ্যালেঞ্জ। তো তো বেসিক্যালি ধরো একটা প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টেতে কিছু কম্প্রোমাইজ করতে বলছে, সো
কীভাবে তুমি সেটাকে মেনটেন করবে। এসে কিছু কন্ট্রাক্টর ফেভারেবল সিচুয়েশন ক্রিয়েট করছে, Yes. ঠিক আছে, যাতে করে ওদের মতো করে করা হয়। অবশ্যই। আর পাবলিক ডিমান্ড ডেফিনেটলি নো, সেখানে প্রেশারটা কীভাবে ম্যানেজ করবে। সেখানে আমি এক্ষেত্রে অ্যান্সারটা দিতে পারি যে যেহেতু আমি এখন পাবলিক সেক্টরে যেহেতু পিএইচির প্রজেক্টে আন্ডার আছে, রাইট। তো পিএইচির প্রজেক্টটা হচ্ছে পাবলিক রিলেশনশিপ প্রজেক্ট, রাইট। কারণ আমার এখানে পাইপলাইনের কাজ হচ্ছে, কনস্ট্রাকশন কাজ হচ্ছে, এখানেও আমাদের পলিটিক্যাল প্রেসার এবং বিশেষ করে যেহেতু এটা গ্রামীণ প্রকল্পের মধ্যে পড়ছে, সেহেতু গ্রামের লোকেদের প্রেসারকেও আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। আমাদের কাছেও অনেক কিছু সুযোগ সুবিধা বা অনেক কিছু ডিমান্ডস আমাদের কাছেও আসে। তো স্যার সেইটাকে ওভারকাম করে আমরা যে কাজটা করে যাচ্ছি, এটাই স্যার আমার সবথেকে একটা পজিটিভ দিক। নাইস পয়েন্ট। কেন আমি জিজ্ঞাসা করলাম এটা, ইউর পারফরমেন্স ওয়ার গুড Yes. থ্রু আউট। এই লাস্ট কোশ্চেনটাই ইফ ইউ জাস্ট ট্রাই টু ফিসি অ্যান্সার দেন ইউ আর গন। কনফিডেন্স লেভেলটা আপ টু এন্ড পর্যন্ত, যতক্ষণ না ঘরের বাইরে বেরোচ্ছে, ওকে স্যার। ঠিক আছে। Yes, sir. আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে, ওকে স্যার। ইটস নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু নো এভরিথিং, ইয়েস স্যার। ঠিক আছে। যেটা ইউ ডোন্ট নো, পোলাইটলি সে আই ডোন্ট নো, ইয়েস স্যার। ঠিক আছে, দ্যাট উইল ক্রিয়েট গুড ইমপ্রেশন। ইয়েস স্যার। এনিওয়ে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার।